হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আউসার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো স্প্রিং পটেটো। তো এটি খুবই সহজ একটা রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5টা আলু। এই আলুগুলোকে ভালোভাবে এখানে আমি ওয়াশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5টার মতো স্টিক, যেগুলোকে আমি এর মধ্যে ভরে দিয়েছি। এবং এবার এই আলুগুলোকে আমি তোমাদের কেটে দেখাবো। ঠিক এইরকমভাবে একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে গোল গোল করে রাউন্ড করে কাটতে হবে। এটা কিন্তু খুব সাবধানের সাথে করবে, তাছাড়া কিন্তু এটা পারফেক্ট হবে না। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি বলে এখানে আমার আলুগুলো কিন্তু একটু মোটা মোটা হয়েছে। তো এখানে এরকমভাবে তোমরা কেটে নিতে পারো। দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু এই ছুরিটাকে দিয়ে এইভাবে কেটে কেটে যেতে হবে। স্প্রিং পটেটো বানানোর জন্য যে একটা মেশিন পাওয়া যায় সেটা তোমরা কিন্তু কিনতে পারো, তাহলে কিন্তু খুব ভালো পারফেক্ট হবে। প্রত্যেকটা স্লাইস কিন্তু খুব সরু সরু পাতলা পাতলা হবে। তো আমার এখানে একটু মোটা মোটা হয়ে গিয়েছে। যাই হোক, এটা আমি ফার্স্ট টাইম করছি বলে তাও ভালোই হয়েছে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এটা হবে, এইভাবে ছাড়িয়ে নিতে হবে এটাকে। এখন দেখো, এটা একদম এইভাবে পারফেক্ট হয়ে গেছে। একই রকমভাবে কিন্তু আমি বাকি সব পটেটোগুলোকে এরকম শেপ দিয়ে দেব। দেখো, সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমার। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি। আর নিচ্ছি হাফ কাপের মতো ময়দা। আর এখানে দিয়ে দিলাম লবণ। আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর এখানে দিয়েছি ধনে জিরে গুঁড়ো। এখন একটু ঠান্ডা জল এর সাথে মিক্সড করে একটা ভালো ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে আমার কিন্তু ব্যাটারটা পুরো রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু করে নেবে তোমরা। এখন আমি আলুগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে তারপর ফ্রাই করব। এখন এই আলুটাকে আমি এর মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব একটা চামচের সাহায্যে। দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু আমি এটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি আলুর উপরে। এখন এটা আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই তেল গরম করে তার মধ্যে এটা কিন্তু এক এক করে ছেঁকে নেব। এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আলুটা।